আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেলবেলা চলে আসলাম মাঠে। আর এই মাঠে আর গতকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। দিনের বেলাও হয়েছে এবং রাতের বেলাও হয়েছে। আর আজকে সকালেও বৃষ্টি হয়েছে, দুপুরেও বৃষ্টি হয়েছে, যার কারণে আশেপাশের লোকালয় এবং গাছপালা যেগুলো আছে সেগুলো কিন্তু বৃষ্টিতে ধুয়ে মুছে একেবারে ক্লিন পরিষ্কার হয়ে গেছে। তো এর কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখাবো। বিকেলবেলা কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। বৃষ্টির পানি পড়ে ঘাসগুলো পরিষ্কার হয়ে গেছে এবং ঘাস যে কাটা ছিল গোড়া থেকে, সেখানে কিন্তু আবার নতুন ঘাস গজিয়েছে। আর এই ঘাসগুলো কিন্তু গরুতে খাচ্ছে। দেখুন কিভাবে খাচ্ছে, খুব মজা করে। আর গতকালকেও কিন্তু এখানে সকালবেলা আমি দেখছি তেমন একটা ঘাস ছিল না। এই রাতের ভিতরেই এত পানি পড়ার, বৃষ্টি পড়ার ফলে কিন্তু ঘাস গজিয়েছে এবং সেই ঘাস কিন্তু আবার গরুতে খাচ্ছে। এখানে কিন্তু কোনো তেমন একটা ঘাস ছিল না। আর ঘাস থাকলেও ওই ঘাসগুলো গরুতে খেত না, এখন কিন্তু খায়। খাওয়ার একটাই কারণ যে ঘাসের উপরে যত ময়লা ছিল সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, যার ফলে কিন্তু এখন গরু এগুলো খুব মজা করেই খাচ্ছে। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন আর নিয়মিত আমার সাথে থাকবেন, যাতে আমি এরকম আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের সাথে কন্টিনিউ কাজ চালিয়ে যেতে পারি। এক কথায় আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এক নজরে বাহিরের জায়গাগুলো দেখে নেই আমরা। আশেপাশে গাছ এবং কত সুন্দর দৃশ্য। এরকম বিকেলের সময় যদি কেউ আসে, এগুলো উপভোগ করতে পারবে এই ধরনের জায়গায়। তবে এগুলো কিন্তু দেখার মতোই। আর এখানে কিন্তু এই যে বিল্ডিংয়ের গ্লাসটা দেখতে পাচ্ছেন, নীল গ্লাস, গ্লাসটাও কিন্তু খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। আর আকাশটা কিন্তু একেবারেই পরিষ্কার নীল আকাশ। একটু গাছের সাথে নেই, এখান থেকে দেখতে আরও বেশি ভালো লাগবে। বাহ! আর এই সাইডে কিন্তু একটা টাওয়ার আছে বিশাল বড়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এই পর্যন্তই।